মতো দোয়া হয় না। চাইলাম, দিলে দিল, না দিলে বিরহমাতিকা ইয়ারহামার রাহিম। শেষ। হুজুরের মুনাজাত দল না কেন, এটা নিয়ে আমরা চিক্কর পারি। অথচ আল্লাহ পাকের সাথে যে বসে কিছুক্ষণ আলোচনা, কিছুক্ষণ কথা, দিলের কথাগুলো বলবো, এই সময়টা আমাদের হয় না। কথা কোন ঠিক কিনা? স্ত্রীর জন্য সময় হয়, সন্তানের জন্য সময় হয়, ব্যবসার জন্য সময় হয়, কিন্তু আল্লাহ পাককে সিজদা দেওয়ার মতো আমাদের সময় হয় না। বলে সারাদিন কাজ করে কিভাবে নামাজ পড়ব? বলেন না, এই শক্তিটা কে দিছে তাকে? এই সময়টা কে দিল তাকে? অথচ সে আল্লাহ পাককে সিজদা দেওয়ারই সময় পায় না, আল্লাহ পাকের হুকুম পুরা করারই সময় সে পায় না। আল্লাহ পাক কত দয়া, কত ভালোবাসা এক একটা বান্দার প্রতি। জান্নাত জাহান্নাম আল্লাহ পাক কোনো মানুষের হাতে দেন নাই। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে জান্নাত দিবেন, যাকে ইচ্ছা তাকে জাহান্নামে দিবেন। আল্লাহ পাক বান্দার সাথে প্রেম করে। এক ব্যক্তি 40 বছর যাবত মক্কা শরীফে যায়, কাবার কাছে যায় বলে লাব্বাইক। আল্লাহ তাআলা বলেন লা লাব্বাইক, এ বান্দা আমি তোর হাজিরা নিলাম না। ওই ব্যক্তি যায় আর বলে লাব্বাইক আল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ বলে লা লাব্বাইক, আমি তোমার হাজিরা নিলাম না। ওই ব্যক্তি ওনার খাদেমকে বলতেছে, এ আমার খাদেম, 40 বছর যাবত একই আওয়াজ আসতেছে লা লাব্বাইক লা লাব্বাইক, তা আপনি থাকেন কেন? আপনি চলে যেতে পারেন না? আল্লাহ তো আপনাকে বলে যে তোমার যে হাজিরা দিছো এই হাজিরা আমি কবুল করি নাই। কেমন ব্যক্তি যে আল্লাহ পাক লা লাব্বাইক বলতেছে, এটা শুনতেছে, তুমি যেটা বলতেছো এটা আমি কবুল করলাম না, তা আপনি যান না কেন? আল্লাহ পাকের ওই বান্দা বলতেছে, আমার খাদেম, আমি আল্লাহ পাকের দরজা থুয়া কার দরজায় যাব? আমার আল্লাহ পাকের দুয়ার থেকে আমি কার দুয়ারে যাব? আল্লাহ যদি সারাটা জীবন আমাকে লা লাব্বাইক বলে, তারপরও আমি আল্লাহ পাকের এই দরজা থেকে যাব না। এটা কার প্রেম? আল্লাহর প্রেম। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, দেখো না, আমার এই বান্দা বলে লাব্বাইক, আমি বলি লা লাব্বাইক, তারপরে আমার এই বান্দা যায় না। প্রেম, প্রেম, আল্লাহর সাথে প্রেম, আল্লাহর সাথে ভালোবাসা বান্দার। আমাদের প্রেম হয় কার সাথে? বলেন না, আমাদের প্রেম হবে কার সাথে? অথচ এখনকার যুবকরা রিলেশন করতে গিয়ে বলে একটা মেয়ের জন্য তার জীবনকে পর্যন্ত শেষ করে দেয়, দেয় কিনা বলেন? অনেকে আছে ডিপ্রেশনের মধ্যে পড়ে সাংসারিক কষ্টের জন্য নিজের জীবনকে শেষ করে দেয়। অথচ আত্মহত্যা করা এটা সম্পূর্ণ কি হারাম। আত্মহত্যা যে ব্যক্তি করবে তার জানাজায় কোনো আলেম পড়াবে না, তার জানাজা উপস্থিত যে আছে সে পড়াই দিবে। কোন আলেম আত্মহত্যা করেনেওয়ালা ব্যক্তি জানাজা পড়াবে না, আর আত্মহত্যা করেনেওয়ালা ব্যক্তি জাহান্নামী। কারণ আল্লাহ পাক এটাকে নিষেধ করেছেন, হারাম করেছেন। অনেকে একটা মেয়ের জন্য তার জীবন দিয়ে দেয়, অথচ আল্লাহ তাআলা কত ভালোবাসে। আল্লাহকে তোরে এমন সুন্দরী দিব, আরে পাগল, এত সুন্দরী দিব, সে যদি তাকে যদি দুনিয়ার কোনো মানুষ কোনোদিন দেখতো, বলে ওই ব্যক্তি কলিজা ফেটে মারা যাইত, এত সুন্দরী। এই জন্য কার পিছে পাগল হইলা, কার জন্য পাগল হইলা ও যুবক ভাই? যে আল্লাহ বানাইলো, যে আল্লাহ হাতের জায়গায় হাত দিল, চোখের জায়গায় চক্ষু দিল, ধামাকের জায়গায় ধামাক দিল, আকল দিল, বুদ্ধি দিল, অথচ ওই আল্লাহ পাককে তুমি ভুলে গিয়া তুমি একটা নারীর জন্য পাগল হয়ে গেলা, তুমি তোমার সংসারের জন্য পাগল হয়ে গেলা, তুমি তোমার সন্তানের জন্য পাগল হয়ে গেলা। বলে এই সন্তান এক সময় পিতা মাতাকে জাহান্নামে নিয়ে যাবে, স্বামী তার স্ত্রীর কাছে যাবে, স্ত্রী আমার, তোমার জন্য তো অনেকই কষ্ট করলাম, তোমার জন্য তো আমার জীবনটাই দিয়ে ফেললাম, ওগো স্ত্রী আমার, আজকে আমার একটা নেকির প্রয়োজন, না হলে আমার জাহান্নামে যেতে হয়, তুমি কি আমাকে একটা নেকি দিবানি? স্ত্রী বলবে, ওগো স্বামী আমার, আপনি যে আমার স্বামী এটা আমার মনে হয় না, শুনছি দুনিয়াতে আমার বিয়ে হয়েছে, তবে আপনি আমার স্বামী না। তখন কি অবস্থা হবে? এই যুবক,
তখন কি অবস্থা হবে বলেন না? বউর জন্য বিদেশে যায় হাজার হাজার টাকা কামাই করে পাঠান, অথচ আল্লাহ রাস্তায় আমাদের দান সদকা আসে না। ঠিক কিনা বলেন? এই বউ কতটুকু কাজে আসবে? এক ব্যক্তি বউর জন্য পিতা মাতাকে ত্যাগ করছে। বাবা আমাকে ফালাইয়া বউ নিয়া ঢাকা শহরে আসছে, বাহিরে যায় লক্ষ লক্ষ টাকা কামাই করে বাড়িতে আসছে। আসার পর বড় বিল্ডিং করে সুন্দর ঘর বানাইছে। ঘর বানায়া 2 দিন হয়েছে, ঘর নির্মাণ করেছে। বলে ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেছে। ওই ব্যক্তির যখন মৃত্যু হয়ে গেছে, স্ত্রী বলে ভাই এই লাশটা ঘর থেকে বের করেন, আমার ভয় লাগে। কত আদরের স্ত্রী, যার জন্য পিতা মাতাকে পর্যন্ত ত্যাগ করছে। আছে কিনা বলেন? অনেক যুবক আছে যাদের বিবাহের পরে পিতা মাতার কথা আর ভালো লাগে না, বাবা হয়ে যায় কি বুড়া, আর মা হয়ে যায় কি বুড়ি। বাবাকে বুড়া বলে, মাকে বুড়ি বলে, বাবা মায়ের সামনে রাগ হয়ে কথা বলে। আছে কিনা বলেন? বহু আস। অথচ আল্লাহ কি বলছেন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা কি বললেন? অথচ আমরা করলাম কোনটা? যে আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। পিতা মাতার প্রতি ইহসান করতে হবে, সৎ আচরণ করতে হবে। অথচ এই পিতা মাতার প্রতি আমরা কি অন্যায় করে ফেলি। আমার বাড়ির পাশে এক যুবক, বড় টাকাওয়ালা লোক ছিল, বড় পয়সাওয়ালা লোক ছিল। টাকা হয়ে যাওয়ার পর বাবাকে আর দেখতে পারে না, মাকে আর ভালো লাগে না। বলে পিতা মাতা যখন সন্তানের কাছে যায়, লাথি মেরে ঘর থেকে বের করে দেয়। পিতা মাতা ডুকরে ডুকরে কান্না করে। কিছুদিন পরে দেখলাম ওই ব্যক্তির দুটোটা পাওই নষ্ট হয়ে গেছে। এই হইছে ফল। পিতা মাতার সাথে অন্যায় করার ফল কি? এখন ওই ব্যক্তি জীবিত আছে কিন্তু একটা পাও নাই। এজন্য নিয়ত করে এখানে যারা উপস্থিত আছো, পিতা মাতা যতদিন বেঁচে থাকবে কোনোদিন পিতা মাতার সাথে রাগ হয়ে কথা বলবো না, পিতা মাতার সাথে অন্যায় করবো না, জুলুম করবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাদের পিতা মাতা দুনিয়াতে নাই তারা কি করবেন? পিতা মাতার নামে বেশি বেশি দান সদকা করবেন। পিতা মাতার নামে দান সদকা, তাদের সমবয়সী যারা আছে তাদেরকে সম্মান করবেন। এজন্য সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আমরা আমাদের সম্পর্ককে একমাত্র আল্লাহ পাকের সাথে জোড়াবো। জোড়াবো তো ভাই ইনশাআল্লাহ? কিভাবে জোড়াইবেন? সারাদিন কাজ করলাম, মানুষকে গালিগালাজ করলাম, এভাবে সকাল এবং বিকাল এবং রাত্র আমার সময়কে আমলি সময় বানাইতে হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য এক রাস্তা খুলে দিয়েছে আল্লাহ তাআলা, দাওয়াত ও তাবলীগের মেহনত। বলে এক বয়স্করা এই রাস্তায় যায় তাদের ঈমান আমল সুন্দর করতে পারে, তারা ওই জায়গায় গিয়া তাদের আমল সুন্দর করতে পারে, তাদের জীবন সুন্দর করতে পারে, তাদের সংসার সুন্দর করতে পারে। বলে যার জন্য আজকে হাজারো মসজিদ, হাজারো খানকা, হাজারো মানুষের মাথায় টুপি। কিভাবে আল্লাহ পাকের সাথে আমরা সম্পর্ক করব? সকাল বিকাল সব সময় মাওলা পাকের জিকিরের দ্বারা আমাদের জবানকে ভিজিয়ে রাখবো তো ভাই ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকালে আমরা জিকির করব, বিকালে আমরা জিকির করব, তেলাওয়াত করব, এর দ্বারা আল্লাহ পাকের সাথে সম্পর্ক তৈরি হবে। কোনো ব্যক্তি যদি মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে, আল্লাহ পাক ওই ব্যক্তির 12 বছরের গুনাহ মাফ করে দেয়। কত সুন্দর আমল আল্লাহ বাতিয়ে দিয়েছে। জিন্দেগিতে যদি একটা আমল ফিট করতে পারি, প্রতিদিন 12 বছরে করে গুনাহ মাফ করাবো। এবং আল্লাহ তাআলা বলেন শুধু মাফ করব না, 12 বছরের নেকিও দান করব। শুক্রবার দিন আসরের নামাজের পরে কোনো ব্যক্তি যদি একটা দুরূদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিম।